আর এবার নজর রাখবো শহরে একের পর এক ডাকাতি। সেন্ট্রাল এভিনিউ, দমদমের পর এবার টলিগঞ্জ মুর এভিনিউ এর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা। ফ্ল্যাটে লুকিয়ে মাস্ক পরা দুই দুষ্কৃতী আর প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই তারপরে শুরু হয় হাত বেঁধে অত্যাচার। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কি ঘটনা ঘটে। ঠিক এভাবেই মাস্ক পরে দুই দুষ্কৃতী ভিতরে ঢোকে এবং ঘাপটি মেরে লুকিয়ে থাকে। যেই মুহূর্তে বাড়িতে ঢোকেন ইনি, তারপরই প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই শুরু হয় হাত বেঁধে অত্যাচার। ধারালো অস্ত্র দেখিয়ে রীতিমতো লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে গ্যাস টাটান, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুটি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আর টলিগঞ্জের ফ্ল্যাটে ডাকাতি আপনাদের শোনাচ্ছিলাম। ডেলিভারি বয় সেজেই কি ডাকাতির ছক, কি উঠে আসছে সিসি ক্যামেরা থেকে আরো ডিটেইলে বিষয় রৌনক জানাতে পারবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে ডাকাতির ঘটনা, একের পর এক শহরে ডাকাতির ঘটনা আমরা দেখছি, কিন্তু টলিগঞ্জের ক্ষেত্রে ডেলিভারি বয় সেজে গিয়ে ডাকাতি, কি উঠে আসছে সিসি ক্যামেরা ফুটেজে? দেখো, একেবারেই গতকাল ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ মুর এভিনিউর এই ফ্ল্যাটের যে ফার্স্ট ফ্লোর, সেখানে এই মহিলা ঘরে প্রবেশ করবার জন্য যান। ঠিক তার পেছনেই দুজন দুষ্কৃতী প্রবেশ করে সেই ফ্ল্যাটে এবং ধারালো অস্ত্র দেখিয়ে লুটপাট চালায় গোটা ফ্ল্যাট জুড়ে। শুধু তাই নয়, মারধর করা হয় তাকে এবং সেই তৎক্ষণাৎই তিনি অচৈতন্য অবস্থায় মাটিতেও পড়ে যায়। এবার পুলিশের মনে প্রশ্ন জাগছে যে এরকম একটা জনবহুল জায়গা, সেক্ষেত্রে ভর সন্ধ্যেবেলায় এরকম একটি ঘটনা ঘটলো, আশেপাশে কেউ টের পেলেন না এবং আগামী কিছুদিনের মধ্যেই মহিলার ছেলের বিয়ে ছিল, তার জন্যই কিন্তু প্রায় 160 গ্রাম সোনা গয়না তারা কিনেছিলেন। সেই প্রত্যেকটি সোনার গয়না লুট করা হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ জানিয়েছে। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে পরিচিত বা পরিবারের কেউ জড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। কারণ যদি তারা আগে থেকে অবগত না থাকতেন সেক্ষেত্রে মহিলাকে পিছু করলেন কিভাবে, বা যেটা মহিলা দাবি করছে যে মহিলা ফ্ল্যাটে যখন উঠছেন তখন নাকি তিনি দেখেছেন যে ওপরের দিকে দুজন মুখে মাস্ক পরা কেউই তার দিকে হঠাৎই ছুটে এসেছে। অর্থাৎ ফ্ল্যাটের মধ্যেই আগে থেকে তাহলে দুজন দুষ্কৃতী ঘাপটি মেরেছিল। তাহলে কখন থেকে তারা ঘাপটি মেরেছিল বা পুরো বিষয়টি কিন্তু অবশ্যই নজর থাকবে তদন্তে। বেশ, আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা শোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। যে ছিলেন ওনার নাকি হাত বেঁধে মুখ নাকি আটকে ওখানে আঘাত এখানে লেগেছে। বুকে নাকি তোমার চাকু ফাকু সব দেখিয়ে হাতেও সোনার মধ্যে তোমার প্লেট কিছু ছিল পড়ে গেল। চেঁচিয়েছে একবার, তাকে শুনতে পারিনি কেউ। মনে হচ্ছে জিনিসটা প্ল্যান, কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম। তখন অবধি জিনিসটা হয়নি। আর রাতের তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এবার উনি যখন এসছেন তখনই নাকি ওরা এসছেন। উনি তখন একাই ছিলেন ঘরে, আর কেউ ছিল? বাইরে গেছিলেন, ওখান থেকে ঢুকেছে। মানে আপনারা সবাই বাইরে ছিলেন, উনি একা তখন এসছিলেন। এসে দেখলাম মানে এখানটায় পুরো খোলা, দরজা ফরজা খোলা, ওখানটায় ছিল এইসব ভাঙা চোরা আলমারি ফালমারি সব। বলেছে ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল, তারপর চাকু ফাকু দেখেছিল, আঘাতের আছে এখানটায়। হাতটা একটু বাঁধা ছিল। উনি ঢুকেছেন, উনি বাইরে ছিলেন, ঢোকার পর দেখেছে উপর থেকে দুটো লোক আসছে। ঢুকেই সঙ্গে সঙ্গে চেঁচিয়েছে, ওনার হাত দিয়ে এগুলো পড়ে যায়। চেঁচিয়েছে, চেঁচানোর সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছে। প্রথমে যে দুজন এসেছিল তারা দুজনের হাতেই কি ধারালো অস্ত্র ছিল? না, একজনের ছিল। আমরা তো এখন পর্যন্ত সন্দেহ করছি। মানে প্রচন্ড আতঙ্কিত, মানে উপরে ছিল, সব সার্চ করছিল, যে কোনো ঘরেই হতে পারতো, সব বন্ধ ছিল, এটা জাস্ট খুলেছে হতে পারত। আর দত্তপুকুরের সেই হারহিম করা ঘটনা, যেখানে মুন্ডহীন দেহ উদ্ধার হয়, এখনো কিন্তু সেই হযরত লস্করের মাথা
খোঁজ মেলেনি। নিহতের মাথার খোঁজে ফের তল্লাশি পুলিশের। 2 সপ্তাহ পেরিয়ে গেছে ঘটনার 16 দিন পর ফের মাথার খোঁজে পুলিশ। আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 16 দিন পেরিয়ে গেছে, এখনো খোঁজ পাওয়া যায়নি, কি জানা যাচ্ছে, কি উঠে আসছে তদন্তে? দেখো, আজকে প্রায় 16 দিন পর কিন্তু এই সুফিয়া এবং সুফিয়ার স্বামী জলিল, যাকে জম্মু কাশ্মীর থেকে ধরা হয়েছিল, তাই সেই দুজনকে কিন্তু নিয়ে আসা হয় ঘটনাস্থল। অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল সেখানে প্রথমে নিয়ে যাওয়া হয়। কিভাবে খুন করা হয়েছে সেটা কিন্তু তারা স্বীকার করেছেন। অর্থাৎ জলিলের স্ত্রী একদম সুফিয়া স্পষ্ট করে দিয়েছেন যে ওই রাতে তার বাড়িতে একাধিক ব্যক্তি এসেছিলেন, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে সে জলিল, সুফিয়া এবং হযরত, তারা তিনজনই কিন্তু মদ খেতে খেতে চলে আসে একটি ফাঁকা মাঠে, মালিয়াপুরে। সেই ফাঁকা মাঠে সেখানেই নিয়ে আসা হয় কৃষিক্ষেত্রের পাশে, সেখানে মদ্যপান করে। তারপরে তাকে পিছন থেকে ধারালো হাতুড়ি দিয়ে, ভারী হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়। তিনি লুটিয়ে পড়েন। তখনই জলিল তাকে মুন্ডু কেটে দেন এবং তারপরই তার মোবাইল, তার সিম কার্ড সেখান থেকে নিয়ে নেওয়া হয়। মোবাইল, সিম কার্ড, এই সবজি ক্ষেত্রের একটি অ্যাকাউন্টে সেখানে কিন্তু মাটিতে পুঁতে দেয়, এমনটাও কিন্তু সুফিয়া স্পষ্ট করেছেন। তারপরেই কিন্তু জলিল, তিনি বারবার বলেন, যখন সুফিয়ার সঙ্গে আমরা কথা বলতে যাই তখন জলিল কিন্তু বলেন, যা করেছি স্যার আমরা করেছি, আমার স্ত্রীর সঙ্গে যুক্ত নয়, যা সাজা হয় আমার সাজা হোক, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে তিনি এই ঘটনাস্থল থেকে আবার গ্রামে, মালিয়াপুর গ্রামের দিকে তিনি নিয়ে এসছেন। ফলে যেখানে মাথা রয়েছে সেই সন্ধান কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। ফলে পুলিশ ইতিমধ্যে মালিয়াপুর গ্রামের দিকে ঢুকেছেন, কোথায় তার মাথা রয়েছে। ফলে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। বেশ জিয়াউল, বামুনগাছি পশ্চিম মুরারিতে যে বাড়িতে থাকতো সেখানে সে কাটা মুন্ডু এবং মোবাইল ফোন রেখেছে। পরীক্ষার আগে পড়াশোনা না করে মোবাইলে মন। 8ম শ্রেণীর পড়ুয়াকে বাবা মায়ের বকুনি, অভিমানে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রী। চন্দননগরের ছাত্রীর খোঁজ না মেলায় মিসিং ডায়েরি। গতকাল বিকেলের পর থেকে নিখোঁজ ছাত্রী। বাবা মায়ের বকুনিতে 8ম শ্রেণীর পড়ুয়া বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর নিখোঁজ হয়ে যান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, নিখোঁজ ছাত্রীর খোঁজ কি পাওয়া গেল? পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো, গতকাল রাত্রে একটি চন্দননগর থানায় একটি মিসিং ডায়েরি হয়েছে। হুগলি চন্দননগর ছবিঘর এলাকার বাসিন্দা মুখোপাধ্যায় বাড়ির মেয়ে, 8ম শ্রেণীর ইংরেজি মাধ্যমে সে পড়াশোনা করতো। তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সামনেই বার্ষিক পরীক্ষা ছিল, কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহটা কমে যাচ্ছিল, মোবাইলের প্রতি তার আসক্তটা বাড়ছিল। এই নিয়ে বাড়িতে কালকে সকালে বকাবকি করেছিল বাবা ও মা, এবং তারপরই বিকেল নাগাদ সে বাড়ি থেকে কাউকে না বলে সে বেরিয়ে যায়। রাতে বিভিন্ন জায়গায় সারা সন্ধ্যে তারা খোঁজাখুঁজি করে চন্দননগর সব আশপাশের এলাকা। রাতে চন্দননগর থানায় অভিযোগ দায়ের হয়েছে, একটি মিসিং ডায়েরি হয়েছে। কিন্তু মেয়েটির কাছে যেহেতু মোবাইল ফোন না থাকার ফলে পুলিশ তাকে টাওয়ারও লোকেশন করতে পারছে না যে সে কোন লোকেশনে যেতে পারে। সেই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ, ধন্যবাদ রানা। দরজা খুলে ও বেরিয়ে চলে গেছে। এবার আমার ছেলের একটা পোস্ট চিঠি এসেছে, নিচে নেমে দেখে সব দরজা সব হাঁ করে খোলা। তারপরেতে ও হুড়কোটা খুলেছে, হুড়কোটা খুলে ও দেখলো যে সেইখান থেকে এখনো চলছে, মিসিং এখনো পাওয়া যায়নি। কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। পরীক্ষার আগে তো একটু বকাবকি তো করেই, ও তো শুয়ে আছে 11টা অবধি, মা বলেছে উঠে পড়াশোনা কর। বললাম যে দেখ, যা স্কুলে যা, এখন রিভিশন হচ্ছে, রিভিশনগুলো তো দরকার। তো কিছুতে উঠলো না, শুয়ে রইলো। ওর বাবা বললো ঠিক আছে, ও যদি আজকে স্কুল না যায়, আজকে ও স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পর আমি ওর বই খাতা সব ফেলে দেবো, ওকে আর পড়াশোনা করতে হবে না। উঠলো না, গেল না। আমি গিয়ে একটু শুয়েছি, চোখটাও হয়তো লেগে গেছিলো, দরজাটা ভেজানো ছিল। ও আস্তে করে হাঁসকলটা টেনে দিয়ে ও খুলে বেরিয়ে চলে গেছে। আর ওর ফোনটা দেখছিল বাথরুমে ঢুকে, ওই জন্য ফোনটা আমি নিয়ে নিয়েছিলাম, যে পরীক্ষার সময় এত ফোন দেখা এ করা, তুই এখন পড়াশোনা কর, পরীক্ষার পর ফোন পাবি, এইটাই হচ্ছে অপরাধ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলেজ ছাত্রীকে অপহরণ করে মারধর। বিয়ের প্রস্তাবে রাজি হয়নি সেই ছাত্রী, যে কারণে তাকে অপহরণ করা হয়। কলেজ ছাত্রীকে অপহরণ করে মারধর 3 যুবকের। বারুইপুর থানার বেদবেড়িয়া এলাকার ঘটনা। কলেজ থেকে ফেরার পথে অপহৃত ছাত্রী। গৌরদহ চার্চের মাঠে বেধড়ক মার। সন্ধে বাড়ির সামনে ফেলে দেওয়া হয় সেই ছাত্রীকে।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, এরকম কাজ কারা করলো, পুলিশ কি বলছে, কি ঘটনা ঘটলো? এখন বেতবেড়িয়া এলাকায় অভিযুক্ত তিনজনেরই বাড়ি, এমনটাই যিনি অভিযোগকারিনী ছাত্রী তিনি জানাচ্ছেন, এবং দীর্ঘদিন ধরেই তিনি এই ঘটনা চলে আসছে এবং তাকে হুমকি দেওয়া হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। গতকাল তিনি যখন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কলেজের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন তিনি। এবং তার যেটা অভিযোগ যে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে, এবং সেখানে মারধরের পর তাকে ফেলে দিয়ে আসা হয় নিজের বাড়ির সামনে, এবং তখনই পরিবারের লোকজন জানতে পারেন পুরো বিষয়টি, এবং এরপরই তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখান থেকে বারুইপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছে। ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় যেটা ওই ছাত্রী জানাচ্ছেন যে যখন তাকে তুলে দিয়ে যায় তখন সে চিৎকার করে, এবং তখনই তাকে অ্যাসিড মারারও হুমকি দেওয়া হয়। পাশাপাশি আজ সে পরীক্ষা দিতে আসছে, সেখানেও কিন্তু তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যের মৃত্যু যা সরাসরি দান করেছে এলাকায় তার বাড়ি, স্বাস্থ্য পরীক্ষা সহ তার দুজন সঙ্গী ছিল বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার দুজনকে গ্রেফতার করা হয়েছে, এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখতে বারুইপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ।